হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা যাচ্ছি ভান্ডানী দেবীর পুজোর উদ্দেশ্যে। আর এই ভান্ডানী ঠাকুর হচ্ছে অনেকে হয়তো জানো না, এটা হচ্ছে ধনদেব কুবের মহারাজের প্রতিরূপ। তো আমাদের এখানে ভান্ডানী নামেই পরিচিত। আজকে আমরা যাচ্ছি মেয়ের নামে পুজো দিতে। কিছুদিন আগে মা একটা মানত করেছিল। তো সেই উদ্দেশ্যেই মানতের পরিপূর্ণতা যেহেতু আমরা পেয়েছি, এখন আমরা যাচ্ছি একজোড়া পায়রা নিয়ে ভান্ডানী ঠাকুরের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করব। তো পায়রা নিয়ে এবার হাঁটতে যাচ্ছি। এখন বাজে সকাল প্রায় 8:30 হয়েছে। এখন ফাঁকাই আছে, ভিড় একটু বেশি নেই, বাট ভিড় শুরু হবে। একটু পর থেকে অনেক ভিড়, অনেক লম্বা লাইন, দূর থেকে দর্শনার্থীরা আসে। আর এখানে এরকম বলা হয় যে তুমি যদি ভগবানের কাছে কোনো মন থেকে প্রার্থনা করো, তাহলে সেটা অবশ্যই পূরণ হয়। আর সেই মানত পূরণ করতে মানুষ বহু দূর থেকে আসে। আমরা একটু পরেই ঠাকুরের কাছে আরকি প্রবেশ করব। তখন তোমাদের দেখাবো। আর এসেই দেখি যে প্রবেশের যে গেটটা আছে সেখানে অনেকগুলো বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যেহেতু প্রচুর ভিড় হয়, সেই ভিড় ঠেকানোর জন্যই এই আরকি সব ব্যবস্থা করা হয়েছে। আর ভিতরে গিয়ে এরকম করে দেখতে হবে সবাই আমরা দর্শনার্থীরা বাইরের দিকে বসে আছি। ভিতরে অনেক পুরোহিত আছে। তারা খুব সুন্দর করে পুজো দিচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট করে আমরা একটু কেনাকাটা শুরু করলাম। যেহেতু বাইরে এখনো বেশি দোকান বসেনি। আর সকালে ব্রেকফাস্ট যেহেতু করে যাইনি, তাই আমরা একটু ওখানে হালকা ব্রেকফাস্ট করে এবারে বাড়ির উদ্দেশ্যে আসা। আর আমার মেয়েকে দেখো, ওর দাদাভাই কোলে এমনভাবে বসে আছে যেন একটা পাকা বুড়ি। ও খুব সুন্দর করে টোটো জার্নিটা এভাবেই করে আসছিল। কি সুন্দর গান করছে, গান করতেই আসছে। আর আজ এভাবেই আমাদের পুজো সম্পন্ন হলো। তোমরা যারা পুজো দিতে আসতে চাও তাহলে পুজো তো এখনো খোলাই আছে, প্রতিদিন চলবে। কিন্তু মেলা শুরু হবে 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত।